আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে সূরা আন-নাবার তৃতীয় এবং সর্বশেষ পর্ব 31 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা এর তেলাওয়াত, তরজমা, তাফসীর, এর শিক্ষা, করণীয় বর্জনীয় বিষয়গুলো আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা এর তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। إرشاد হচ্ছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই রয়েছে মুত্তাকিদের জন্য সাফল্য। হাদাইকা ওয়া আ'নাবা, উদ্যান এবং দ্রাক্ষা বা আঙ্গুর। ওয়া কাওয়াইবা আতরাবা, এবং সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। ওয়া কা'সান দিহাকা, পরিপূর্ণ পানপাত্র। লা ইয়াসমাউন, তারা শুনবে না, ফিহা, সেখানে, লাগুয়ান, কোনো অসার, ওয়ালা কিযযাবা, এবং না কোনো মিথ্যা। জাযাআম মির রাব্বিক, প্রতিদান স্বরূপ তোমার রবের পক্ষ থেকে। আতাআন, দান স্বরূপ। হিসাবা, যথেষ্ট। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি স্রষ্টা ও প্রতিপালক আকাশসমূহ এবং পৃথিবীর। ওয়ামা বাইনাহুমা, এবং যা কিছু আছে এত দুভয়ের মাঝে। আর রহমান, তিনি পরম করুণাময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তারা তার সামনে তাকে সম্বোধন করার শক্তি রাখবে না। ইয়াউমা ইয়াকুম, যেদিন দণ্ডায়মান হবে। আর রূহ তথা জিবরাইল, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাগণ, সাফা, সারিবদ্ধভাবে। লা ইয়াতাকাল্লামুন, তারা কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, ওই ব্যক্তি ব্যতীত যাকে রহমান, যাকে দয়াময় অনুমতি দেবেন। ওয়া ক্বালা সাওয়াবা, আর সে বলবে যথার্থ কথা, সত্য বাস্তব কথা। যালিকাল ইয়াউমুল হক, সেদিনটি চিরন্তন বাস্তব দিন। ফামান শাআ আত্তাখাযা, অতএব যে চায় সে গ্রহণ করবে। ইলা রব্বিহি, তার প্রতিপালকের কাছে। মাআবা, আশ্রয়স্থল। ইন্না আনজারনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করেছি। আযাবান করিবা, এক নিকটতম শাস্তি সম্পর্কে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, যেদিন ব্যক্তি নজর দেবে। মা কদ্দামাত ইয়াদাহ, যা তার দুহাত উপার্জন করেছে। ওয়াকুলুল কাফির, আর অবিশ্বাসী সেদিন বলবে। ইয়া লাইতানি, হায়, কুনতু তুরাবা, যদি আমি হয়ে যেতাম মাটি। প্রিয় দর্শক, আয়াতগুলির বঙ্গানুবাদ আমরা শেষ করলাম।
এবারে তার তাফসিরে আমরা প্রবৃত্ত হচ্ছি। আল্লাহ তাআলার সমগ্র কোরআন ব্যাপী একটি নিয়ম তিনি ফলো করেন, যেখানেই জাহান্নামের আলোচনা করেন তার পাশাপাশি সেখানে জান্নাতেরও আলোচনা করেন। এখানে একটি দাওয়াতি কৌশল এখানে রয়েছে, শিক্ষা দেওয়ার একটি কৌশল এখানে আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি, যে মানুষকে কোনো জিনিস সম্পর্কে ভয় দেখালে তার পাশাপাশি তাকে আশাও জাগিয়ে দিতে হবে। শুধু নেগেটিভ বলতে থাকলে, মানুষ আশাহত হয়ে গেলে, নিরাশ হয়ে গেলে সে মানুষ আর কোনো কাজ করে না, কোনো ভালো কাজে সে উদ্বেলিত হয় না, ভালো কাজ করতে পারে না। এজন্যই জাহান্নামের ভয় যেখানে দিয়েছেন তার পরে পরেই তাকে জান্নাতের আশাও তিনি দিয়েছেন। সমগ্র কোরআনে এই ধারা আল্লাহ তাআলা বহাল রেখেছেন। আমরাও যখন মানুষদেরকে দাওয়াত দেব, ইসলামের দিকে আহ্বান করব, তখন জান্নাতের আশা দিতে হবে, আবার জাহান্নামের ভয় দিতে হবে। শুধু আশা দিলে মানুষ অহংকারী হয়ে উঠবে, বেপরোয়া হয়ে যাবে। আবার শুধু নৈরাশ্য দিলে, ভয় দিলে মানুষ আশাহত হয়ে সব কাজ ছেড়ে দিবে। অতএব একেবারে একপেশে হওয়ার কোনো সুযোগ নেই। যেমন কোরআন কখনো একপেশে হয় না, ভালো মন্দ দুইয়ের কথাই সমান্তরালে কোরআন চালিয়ে যায়। এখানে আল্লাহ সেটাই করেছেন। জাহান্নামের আলোচনা শেষ, এবার মুত্তাকিনদের সফলতার আলোচনা শুরু। অর্থাৎ তোমরা যারা কাফের হয়েছ, আল্লাহদ্রোহী হয়েছ, আল্লাহদ্রোহিতা বাদ দিয়ে তাকওয়ার জীবন অর্জন করো, যে তাকওয়ার জীবনের জন্য পৃথিবীতে এসেছ। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে আল্লাহর আদেশগুলো পালন করা এবং আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা, এটাই তো তাকওয়া। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় রয়েছে মুত্তাকিনদের জন্য সাফল্য, বিরাট সাফল্য। মুত্তাকি কারা? যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে এবং কুফরি বেঈমানি থেকে যারা বিরত থাকে, তারা সফলতা পাবে। সফলতা কাকে বলে? মাফাজ বা সাকসেস কাকে বলে? আসলে সফলতা বা সাকসেস বা কামিয়াবি যেটা, এটা হলো কোরআনের ভাষায় যত প্রিয় জিনিস রয়েছে সব প্রিয় জিনিস পেয়ে যাওয়া, আর যত অপ্রিয় জিনিস রয়েছে সে অপ্রিয় জিনিস থেকে বেঁচে যাওয়া। একটা পেতে হবে আর একটা থেকে মুক্ত হতে হবে, বাঁচতে হবে। এটা হলো সফলতা। এই চূড়ান্ত সফলতার স্থান মানুষের জন্য একটি আছে, সেটি হলো পরকাল, সেটি হলো জান্নাত। সেখানে গেলে মানুষের যা চাইবে, অফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন, সেখানে মনে যা চাইবে, উঠতে চাইলে সেখানে উঠতে পারবে। ছবি চেঞ্জ করতে চাইলে ছবির মার্কেটে গিয়ে ছবি চেঞ্জ করে ফেলবে, নিজের ছবি অবয়ব চেঞ্জ করে আসবে। রকেট উড়াতে চাইলে রকেটে উড়াবে। তার হাতে যে রিমোট থাকবে, রিমোট দিয়ে সে দুধের নদী প্রবাহিত করে চলবে, মধুর নদী, মিষ্টি পানির নদী, মদ বা পানীয়ের নদী, সারাবন তহুর আর নদী, যেদিকে সে ইঙ্গিত দিবে সেদিকে ছুটবে। আল্লাহু আকবার। অনন্ত জীবন, যেখানে কোনো থুতু থাকবে না, নাকে শ্লেষ্মা থাকবে না, যেখানে কোনো টয়লেটের কোনো প্রয়োজন থাকবে না, লা ইয়াসকামুন, সেখানে কোনো রোগ ব্যাধি থাকবে না, সেখানে লা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন কখনো নিঃশেষ হবে না, ওয়ালা ইয়াবলা থিয়াবুহুম, পোশাকটাও সেখানে কখনো ময়লা হবে না, ধুতে হবে না। এমন আবর্জনা মুক্ত পরিষ্কার ক্লিন এক জগৎ। সেখানে একটা মশার কামড়ও কেউ খাবে না, সেখানে কখনো সে কোনো ব্যাধিগ্রস্ত হবে না, সেখানে কোনো টেনশন, কোনো দুঃখ তাকে কখনো স্পর্শ করবে না, সেখানে কোনো অভাব অনটন তার জীবনে আসবে না, কোনো মৃত্যু আসবে না। অক্ষয় যৌবন জীবন তার, 33 বছরের বয়স, অনন্তকাল 33, কখনো 34 হবে না, কখনো বার্ধক্য তাকে গ্রাস করবে না। তার কোনো দাড়ি নেই, তাকে আল্লাহ মোষ দিয়ে সাজাবেন, লম্বা চুল দিয়ে সাজাবেন, পূর্ণিমার চেহারা তাকে দেবেন, 100 তরুণের ক্ষমতা তাকে দান করবেন। সে যা কিছু চাইবে তা কিছু তার সামনে উপস্থাপন করা হবে।
এবং কোনো রকমের কোনো আশঙ্কা সেখানে তার জীবনে থাকবে না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এটাই হলো মাফাজ। আল ফাউজ বিকুল্লি মাহবুবিন ওয়ান নাজাতু মিন কুল্লি মাকরুহিন, সকল প্রিয় বস্তু যেখানে হাতের মুঠোয় চলে আসবে, সকল অপ্রিয় বস্তু থেকে যেখানে আমি বেঁচে যাব, এই দুইয়ের সমন্বয় যেটা হয় এটাকে বলে আল কোরআনি মাফাজ, আল ফাউজ, আল ফালাহ। এটা পৃথিবীতে সম্ভব নয়। আমি আপনি পৃথিবীতে যতই সফল হই, এখানে আমি সব প্রিয় জিনিস পাবো না। মানুষ কত কিছুই কামনা করে, সব কি মানুষ পায়? পায় না। সব কিছু মানুষ পায় না। সারা বিশ্বের রাজত্ব কেউ কামনা করলে সারা বিশ্বের রাজত্ব কি সে পেয়ে যাবে? সবাই পেয়ে যাবে? পাবে না। 1000 বছর বাঁচার কত মানুষের উদগ্র বাসনা আছে, হায়াত বাড়িয়ে 1000 বছর বাঁচতে পারবে? পারবে না। এই আশা পূরণ হবে না। সাকসেসফুল লাইফ যদি কেউ মনে করে যে আমি সাকসেসফুল, আমি সফল, আমি একজন মন্ত্রী, আমি একজন মহাসচিব, আমি একজন প্রেসিডেন্ট, আমার অর্থের অভাব নেই, আমার মর্যাদার অভাব নেই, আমি একজন সাকসেসফুল মানুষ। কেউ বা ডক্টরেট ডিগ্রি নিয়ে নিজেকে সাকসেসফুল মনে করলো, আমি সফল। কেউ বা এমপি হয়ে, কেউ বা চেয়ারম্যান হয়ে নিজেকে সফল মনে করলো। কেউ বা সিনেমার বড় গায়ক নায়ক হয়ে সফল মনে করলো। সাকসেস তার জীবনে ধরা দিয়েছে, সফলতা সে পেয়ে গেছে মনে করলো। এই মনে করাটা কি ঠিক? ঠিক না। সে সাকসেসফুল মানুষটি যদি সর্বোন্নত খাবারও পৃথিবীতে খায়, 4-5 ঘন্টা পরে এই খাবারের একটা সাজা তাকে ভোগ করতে হবে, টয়লেটে দৌড়াতে হবে। সে যতই মজা করে খাক, তাকে একটা সাজা পেতে হবে যে টয়লেটে যেতে হবে। এটা কি সাজা নয়? এটা তো সাজা। তাহলে কি সফলতা পেলা যে তোমাকে টয়লেটে যেতে হলো? তুমি কি সফলতা পেলা যে মশারি ছাড়া ঘুমালে মশাই তোমাকে দংশন করবে? ফার্স্ট পাস করে এসে যদি সে তার ঘরে ঘুমায় যে আজকে আমি সাকসেসফুল লাইফ নিয়ে এসেছি, ফার্স্ট হয়েছি, আজকে তো কোনো মশার কামড়ের কথা না আমাকে, সে ঘুমাক না মশারি ব্যতীত, অ্যারোসল ব্যবহার না করে। ঢাকার মশা তাকে ছাড়বে না, মশার কামড় খেতেই হবে। তার মানে এখানে সাকসেসফুল কম্প্রিহেন্সিভ সাকসেসের কোনো সুযোগ এখানে নাই। এখানে দুঃখের সাথে সুখ, সুখের সাথে দুঃখ মিশে থাকবেই, সফলতার সাথে ব্যর্থতা থাকবেই। হাজার কোটি ডলার, হাজার কোটি টাকা কেউ জড়ো করলো, কিন্তু হাজার কোটি দিন তো আর সে জমা করতে পারলো না। টাকা সঞ্চয় করতে পেরেছে, জীবন সঞ্চয় করতে পারলো না। সব টাকা পয়সা থয়ে একদিন মরণের ডাকে সাড়া দিয়ে ওপারে চলে যেতে হলো। তো কি সাকসেস? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য সেই সফলতা রয়েছে যে সফলতায় আর কোনো দুঃখ নেই, সব সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। আল্লাহু আকবার। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুনিয়াতে যদি মুত্তাকি হওয়া যায়, তাকওয়ার জীবন যাপন করা যায়, আল্লাহর প্রিয় বস্তুগুলো দেওয়া যায়, আল্লাহর অপ্রিয় বস্তুগুলো থেকে বাঁচা যায়, তাহলে সফলতা আসবে। এই পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর প্রিয় জিনিস দিয়ে, আর আখিরাতকে সাজিয়েছেন মানুষের প্রিয় জিনিস দিয়ে। দুনিয়াকে আল্লাহর প্রিয় জিনিস দিয়ে সাজিয়েছেন। আল্লাহর প্রিয় জিনিস হলো ঈমান, আল্লাহর প্রিয় জিনিস হলো ইসলাম, আল্লাহর প্রিয় জিনিস হলো তাকওয়া, আল্লাহর প্রিয় জিনিস হলো হেদায়েত, আল্লাহর প্রিয় জিনিস হলো সালাত, যাকাত, সিয়াম, হজ ইত্যাদি। হালাল খাওয়া, হারাম বর্জন করা, সত্য বলা, মিথ্যা বর্জন করা, আল্লাহর অধিকার দেয়া, সৃষ্টির অধিকার দেয়া, মাতা পিতার সেবা করা ইত্যাদি ইত্যাদি। এই গোটা পৃথিবী আল্লাহর প্রিয় জিনিস দিয়ে আল্লাহ সাজিয়েছেন। মানুষ যদি আল্লাহর প্রিয় জিনিসগুলো পৃথিবীতে আল্লাহকে দান করে, তাহলে সে মুত্তাকি হলো। এই মুত্তাকি হওয়ার পরে সে আখিরাতে তার প্রিয় জিনিসগুলো নেবে, কারণ আখিরাত সাজানো মানুষের প্রিয় জিনিস দিয়ে। কি চাই তোমার সব কিছু সেখানে রেডি। আল্লাহু আকবার। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে বিরাট সফলতা। সমস্ত দুঃখ থেকে বেঁচে যাবে, সমস্ত সুখ তারা সেখানে পেয়ে যাবে। সেই সফলতার কিছু নমুনা এখানে আল্লাহ তুলে ধরছেন। হাদাইকা ওয়া আ'নাবা। প্রথমেই এসেছে যে প্রাণী জগৎ, যেই উদ্ভিদ জগৎ দিয়ে বেঁচে থাকে, সেই উদ্ভিদ জগতের প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে। হাদাইক, উদ্যান সমূহ, বাগান সমূহ। আমরা যারা প্রাণী,
আমাদের জন্য উদ্ভিদ জগৎ ছাড়া কোনো বিকল্প নেই আল্লাহর সৃষ্টিগত নিয়মে। ইহপরকালের সর্বোচ্চ পরিবেশ হলো সবুজ পরিবেশ। একটা সবুজ পরিবেশ পেলে সেখানে প্রাণ কত আনন্দিত হয়, আপ্লুত হয়। আজকের শহরে পরিবেশে, মৃত বিল্ডিং, মৃত প্রাসাদের পরিবেশে এখানে প্রাণের কোনো আনন্দ নেই। এখানে প্রাণ বড় কষ্টে থাকে। এখনকার বিজ্ঞান যেমন বলছে, শহরের পরিবেশ মানুষের ব্রেনের জন্য ক্ষতিকর, আর সবুজ পরিবেশ মানব ব্রেনের জন্য কল্যাণকর, উপকারী। শহরের পরিবেশ, মৃত প্রাসাদের পরিবেশে ব্রেন এক জটিল টেনশনে, যন্ত্রণায় ভোগে, কিন্তু সবুজের পরিবেশে সেটা হয় না। জান্নাতের প্রথম কথাতেই আল্লাহ বললেন হাদায়েক, বাগান আর বাগান, বিভিন্ন ফলমূলের বাগান, ফুলের বাগান, যত রকমের ফলমূল অকল্পনীয়ভাবে সেখানে আছে, সব কিছুই হাদায়েকা ওয়া আনাব, আঙ্গুর রয়েছে সেখানে। ইবনে আব্বাস বলেন লাইসা ফিদ দুনিয়া মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা, জান্নাতের কোনো কিছুই দুনিয়াতে পাওয়া যাবে না, শুধু জান্নাতি নিয়ামতগুলোর কিছু নাম পাওয়া যাবে। আনাব, আঙ্গুর। দুনিয়ার আঙ্গুর, আখিরাতের আঙ্গুরকে দুনিয়ার আঙ্গুরের নামটি দিয়ে আনাব বলা হয়েছে কেন? যাতে করে আমরা অনুভব করতে পারি, যেহেতু আঙ্গুর এখানে পরিচিত, এই জন্য আখিরাতের ওই নিয়ামতকে আঙ্গুর বলা হয়েছে, আকর্ষণ বাড়াবার জন্য, আকর্ষণ সৃষ্টির জন্য। না হলে জান্নাতের আঙ্গুর সেটা এমন এক বস্তু, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা না কোনো চক্ষু দেখেছে, না কোনো কান শুনেছে, না কারো হৃদয়ে সেটার কল্পনা কখনো এসেছে। জান্নাতমুখী করার জন্য আমাদেরকে জান্নাতের বিবরণ আল্লাহ শোনাচ্ছেন।